আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব 8 নং। 8 নং কি থাকে? স্টোরি থাকে। স্টোরি অনেকে লিখতে পারে না, স্টোরি কিন্তু 15 নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টোরি অনেকের মুখস্থ থাকে না। আজকে হচ্ছে তোমাদেরকে সর্বশেষ, জাস্ট পরীক্ষা যাওয়ার আগে আমার ভিডিওটা দেখে নাও। স্টোরি তুমি কিভাবে লিখবা বানিয়ে বানিয়ে, এবং যে কোনো স্টোরি তুমি লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে যারা মুখস্থ, যদি কমন না পড়ে স্টোরি, তখন যেভাবে লিখবা জাস্ট ফর্মুলাটা শিখিয়ে দিচ্ছি। তুমি অন্তত পক্ষে 15 থেকে 6 যাতে পাও, আনসার করে আসবা। আর যারা স্টোরি পারো তাদের জন্য এই ফর্মুলা না, আমি বারবার বলছি, ঠিক আছে? যারা পারো তাদের জন্য না। আমি বলি তোমাদের এখানে যা আছে দেখো, একটু বুঝো। স্টোরিতে দেখবা অনেকটা লেখা থাকে। জাস্ট তুমি কি করবা, আগে লেখাটা লিখবা। এখানে স্টোরির নাম লিখলে কিন্তু কত নাম্বার জানো? স্টোরির যদি তুমি নামটা লিখতে পারো উপরে, তাহলে তোমাকে 2 নাম্বার দিবে টিচারে। তুমি শুধু টেকনিকটা বুঝো যে কিভাবে লিখে আসবা। তুমি তো লিখবা এটা 8 নং প্রশ্নের উত্তর, ঠিক না? 8 নং, 8 নং উত্তর, ঠিক না? আচ্ছা, লিখার পর তুমি যেটা লিখবা, সরাসরি লিখবা হচ্ছে এটা দা, এই যে বুঝো, দা স্টোরি, দা স্টোরি অফ, তারপর এখানে নামটা লিখবা যদি তোমরা স্টোরির নাম পারো, ঠিক আছে? আর মোটামুটি ভাবে যে কোনো স্টোরি, ঠিক আছে, তুমি তো দেখেই বুঝবা যে ওয়ান্স আপন এরকম থাকবে, তার মানে ঐতিহাসিক কোনো স্টোরি আসছে, জাস্ট নামটা বসিয়ে দেবা। ঠিক আছে, স্টোরির নামটা লিখতে পারলে তোমাকে টিচারে 2 নাম্বার দিতে বাধ্য, মোটামুটি ভাবে অনেক নাম্বার পাবা। এর পরবর্তী স্টোরির নামটা লিখে একটা টান দিবা ভাবে। দেওয়ার পর তুমি যেটা করবা, এই যে তোমার প্রশ্নেতে যে স্টোরিটা থাকবে না, অল্প একটু অল্প, এই যে যে অল্প, এই লেখাটা হুবহু তুমি এখানে তুলে দিবা। ঠিক আছে, এখানে পুরোটা তুলবা। তোলার পর তুমি যে নিয়মটা লিখবা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখো। জাস্ট নিয়মটা বোঝো, কারণ ইউটিউব আর হচ্ছে ফেসবুক বিভিন্ন স্থানে স্টোরি জাস্ট তোমাকে দিয়ে দিবে, মুখস্থ করার দায়িত্ব তোমার, ঠিক না? কিন্তু দেখো, তোমাকে আমি শেষ মুহূর্তে জাস্ট মুখস্থ করিয়ে দিব। দ্য ফলোয়িং, দ্য ফলোয়িং স্টোরি, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। ঠিক আছে, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট, মানে আমরা যে এই স্টোরিটা অনুসরণ করতেছি এটা খুবই কি প্লেজেন্ট, মানে হচ্ছে আনন্দদায়ক, এটা খুবই আনন্দদায়ক। তাহলে কি প্রথম লাইনটা মুখস্থ হয়েছে? দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট, জাস্ট 5 মিনিটে তোমাকে আমি মুখস্থ করে দিব, ঠিক আছে? দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট, ঠিক আছে? PLEASENT, বাস কাজ শেষ। যাদের মুখস্থ হয় না তাদের জন্য, ঠিক আছে? একটা লাইন ভালো করে বুঝুন, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। শেষ মুহূর্তে জাস্ট ভিডিওটা দেখে নাও, তোমার পড়তে হবে না, তোমার পড়তে হবে না, জাস্ট আমার পড়াই পরীক্ষার হলে মনে থাকবে তোমার। এরপরে লিখবা ইন দি স্টোরি, এই স্টোরির মধ্যে, ইন দিস স্টোরি, 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 স্টোরির মধ্যে দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে ওয়ান সিচুয়েশন, ওয়ান সিচুয়েশন একটা পরিস্থিতি আছে, ঠিক আছে? ওয়ান সিচুয়েশন তো হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে? কন্ডিশন তো কি অবস্থান আর কি, পরিস্থিতি। তো দেয়ার ইজ আছে ওয়ান সিচুয়েশন একটা পরিস্থিতি, ইন হু ইজ, ইন হু ইজ, ইন হু ইজ ক্যারেক্টার, হো যে, ইজ হয় চিফ ফিগার ইন স্টোরি, মানে কি বুঝেছে জানো? স্টোরিতে একটা সিচুয়েশন আছে যেখানে হচ্ছে যে ব্যক্তি প্রধান চরিত্র হিসেবে আছে, মানে খুব, মানে মূল মূলেরা মেইন প্রধান, প্রধান চরিত্র হয়ে আছে, বাস কাজ শেষ। আবার বলছি, ইন দি স্টোরি, এই গল্পের মধ্যে, দেয়ার ইজ আছে ওয়ান সিচুয়েশন একটা পরিস্থিতি, ইন হুইচ যা ক্যারেক্টার একটা প্রধান ক্যারেক্টার, হু যে, ইজ যে ফিগার ইন, চিফ মানে কি প্রধান, আমরা বলি না চিফ গেস্ট, চিফ গেস্ট প্রধান অতিথি এরকম, ঠিক আছে? আচ্ছা, বাস কাজ শেষ। এই পর্যন্ত শেষ, 2টা প্যারা, এখান থেকে এই পর্যন্ত 2 প্যারা। এরপরে দেখো, এস যেহেতু, উই কাম টু, উই কাম টু, উই কাম টু, এস যেহেতু, উই কাম টু আমরা এসেছি, উই কাম টু নো আমরা জানতে এসেছি, থ্রো দিস স্টোরি এই স্টোরির মাধ্যমে, যেহেতু আমরা জানতে এসেছি এই স্টোরির মাধ্যমে, ঠিক আছে? দেয়ার ইজ, দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে সাসপেন্স, দেয়ার ইজ আছে সাসপেন্স, হট মেক্স, এস যুক্ত করেছে এটার সাথে, ঠিক আছে? হট মেক্স টু স্টোরি, হ্যাঁ? তারপর কি এন্টারটেইনিং, এন্টারটেইনিং শব্দ হচ্ছে বিনোদন, বুঝছো? এন্টারটেইনিং মানে কি বিনোদন। তাহলে দেখো কি বলছে, যে এই স্টোরির মধ্যে হচ্ছে একটা বিনোদনমূলক কোনো কিছু একটা সৃষ্টি মানে সৃষ্ট রয়েছে, বাস। তারপর দ্য স্টোরি বেস অন, মানে বেস এর পরে সব সমান বসে, দ্য স্টোরি বেস অন এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ মানব জীবনে, মানে এই স্টোরিটা হচ্ছে মানব জীবনের সাথে কি সম্পৃক্ত আছে, কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, দেয়ার ইজ আছে সাম পয়েন্ট, ঠিক আছে? কিছু সাম পয়েন্ট আছে বেলো দ্য স্টোরি, নিচে কিছু স্টোরির গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, বুঝছো? এই পর্যন্ত তুমি লিখে পরে লিখবা, এই যে দেখো কি বলছে, অল পয়েন্টস, মানে সকল পয়েন্ট। দেখো আমরা অপর পৃষ্ঠায় চলে যাই, সকল পয়েন্ট আর
হয় ভেরি এসেনশিয়াল। সকল পয়েন্টেই হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তুমি এখানে লাগবা জাস্ট স্টোরির নামটা লাগিয়ে দিবা, যে নামটা আসছে, ঠিক আছে? এই স্টোরির নামটা জাস্ট এখানে বসিয়ে দিবা। বসানোর পর প্লেড আউটস্ট্যান্ডিং রোল। আউটস্ট্যান্ডিং রোল, প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই পর্যন্ত লেখার পর তুমি এই স্টোরি সম্পর্কে এক দুইটা লাইন যদি লিখতে পারো তাহলে লিখিও, ঠিক আছে? এই স্টোরি সম্পর্কে এরপরে সর্বশেষ যেটা করবা, দেয়ার আর আছে মেনি অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন ইন দিস স্টোরি। মানে এই স্টোরির মধ্যে হচ্ছে খুবই ইন্টারেস্টিং আকর্ষণীয় চরিত্র রয়েছে, ঠিক আছে? দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ, উপরের স্টোরিটা ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ ছিল, অ্যান্ড এডুকেশনাল ফর আস, এবং এটা হচ্ছে আমাদের জন্য খুবই কি শিক্ষণীয়। এরপরে শেষ এই লাইনটা লিখে দিবা, দেখো, ইট কনক্লুডেড দ্যাট অ্যাবভ স্টোরি ইট অ্যাপ্ট, ঠিক আছে? এরপরে মোরাল কিছু লাইন লিখবা। হুম, উই লার্নড, আমরা শিখেছি, আমরা শিখেছি ফ্রম ফ্রম হিস ফ্রম দি স্টোরি, আমরা কি শিখেছি? তারপর তুমি যা শিখছো এখান থেকেও এক দুইটা লাইন লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এভাবে লিখতে পারো অন্ততপক্ষে, শেষ মুহূর্তে আমি বেগে বেগে বুঝিয়ে দিলাম তোমাদেরকে, তাহলে অন্ততপক্ষে তুমি ফেল থেকে বাঁচতে পারবা। একটা কথাই আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামার চেক খানা মামা বলো, তুমি যদি খাতা একদম সাদা পেজ রেখে আসো, তোমাকে কি টিচার নাম্বার দিবে? অন্ততপক্ষে তুমি যদি এক দুই পৃষ্ঠা লিখতে পারো, এক দুই পৃষ্ঠা যদি লিখতে পারো, তাহলে তো অন্ততপক্ষে তোমাকে 6 থেকে 7 যদি দেয়, 6 থেকে 7, তাহলে কি তুমি ফেল থেকে বাঁচবা না? বাঁচবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ যাওয়ার আগে আমার এই ভিডিওটা দেখে যাও, উচ্চারণ সহ আমি পড়িয়ে দিলাম, জাস্ট দেখে যাও। যদি পরীক্ষা ভালো হয়, ইংলিশ সেকেন্ড পার্টের জন্য অবশ্যই অবশ্যই দেখা করিও।